হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। একাদশ শ্রেণীতে যারা উত্তীর্ণ হলে ফার্স্ট সেমিস্টারে, আজকে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টার সম্পর্কে। ফার্স্ট সেমিস্টারে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আজকে আমরা এই একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষার যে পদ্ধতি, কি কি পড়তে হবে, কত নম্বরে থাকবে, এইটা সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো দেখো, একাদশ শ্রেণীতে যে নতুন সিলেবাস হয়েছে, আমরা জানি একাদশ এবং দ্বাদশ মিলিয়ে টোটাল 4টি সেমিস্টার হবে। একটি একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার হয়েই গেছে, তোমাদের পরীক্ষা চলছে, এবং আমরা আজকে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার নিয়ে। দেখো, সেকেন্ড সেমিস্টার যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমত গল্প থেকে 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং কবিতা থেকে 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে। দেখো, গল্প থেকে তোমাদের কি কি করতে হবে। গল্প থেকে প্রথমে রয়েছে ছুটি, যেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপরে রয়েছে তেলেনাপোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্রের লেখা। এই দুটি গল্প কিন্তু তোমাদের করতে হবে। এই দুটি গল্প করলে দুটি গল্প থেকে তুমি কিন্তু একটি 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। তাহলে একটি 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে। আমরা ফার্স্ট সেমিস্টারে দেখেছিলাম সমস্ত কিছু এমসিকিউ টাইপের ছিল, তাই অনেকে আন্দাজে কিন্তু টিক চিহ্ন মেরে দিয়েছো বা গোল করে দিয়ে চলে এসেছো। কিন্তু এখানে আর সেই আন্দাজে করলে হবে না, এটা তোমাকে কিন্তু বিস্তারিতভাবে পড়তে হবে এবং সম্পূর্ণভাবে ভালো করে জেনেই তারপরে প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে। তাই আমি বলবো যে আগে সিলেবাসটা ঠিক করে জেনে নাও যে কি কি করতে হবে, এবং তারপরে সেটা সম্পর্কে ভালো করে পড়াশোনা করার জন্য অনুরোধ রইল। তাহলে আমরা দেখলাম যে গল্প থেকে দুটি করতে হবে, একটি হচ্ছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, একটা হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা। এই দুটি থেকে একটি 5 নম্বরের প্রশ্ন। এরপর দেখো, কবিতা থেকে কবিতা আমরা 3টি করব। একটা হচ্ছে ভাব সম্মেলন বিদ্যাপতির লেখা, আর 2 হচ্ছে লালন শাহ ফকিরের গান লালন শাহ, এবং 3 হচ্ছে নুন, যেটি হচ্ছে জয় গোস্বামী লেখা। তাহলে এই 3টি কবিতা করলে এখান থেকে 5 নম্বরের কিন্তু একটি প্রশ্ন থাকবে। এরপর দেখো, নাটক নাটক থেকে হচ্ছে বিজন ভট্টাচার্যের আগুন। এই নাটক থেকে 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে। এরপরে দেখো, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যেটি পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলী লেখা। এখানে 5 নম্বরের দুটি প্রশ্ন থাকবে, তাই মোট নম্বর হচ্ছে নির্ধারণ করা হয়েছে এখানে 10 নম্বর। কি কি রয়েছে এখানে? বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা। তাহলে আমরা দেখলাম 1, 2, 3, 4। তাহলে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই 4টি করলে এখান থেকে আমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাচ্ছি, অর্থাৎ 5 নম্বরের দুটি প্রশ্ন থাকছে। এরপরে শিল্প সাহিত্য সংস্কৃতি পর্ব 3, যেটা 3 নম্বর পর্ব। এখানে একটু সিলেবাসটা বড় রয়েছে, কিন্তু এখানে প্রশ্নের মান হচ্ছে 5, একটি থাকছে 5 নম্বরের। এখানে দেখো, আধুনিক বাংলা সাহিত্য। আধুনিক বাংলা সাহিত্যের মধ্যে আসে যে যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব। তারপরে হচ্ছে কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ রয়েছে 70 দশক পর্যন্ত। এবার এগুলোর মধ্যে কিছু পার্টে আছে, আমরা সেটা পরপর আলোচনা করছি। দেখো, এখানে লোকসাহিত্য হচ্ছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা, এগুলো থাকছে। এবং কবিতা থাকছে মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা। কবিতাতে আমরা দেখতে পাচ্ছি মধুসূদন দত্ত রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, কাজী নজরুল ইসলাম রয়েছেন, জীবনানন্দ দাশ এবং তার পরবর্তী ধারা। এইগুলো থেকে তোমাকে কিন্তু করতেই হবে। কথা সাহিত্যে আমরা যদি দেখি, রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। নাটকের ক্ষেত্রে আমরা যদি দেখি যে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য এবং পরবর্তী ধারা। তাহলে এতগুলো আমি যদি করি, এখান থেকে আমি একটি কিন্তু 5 নম্বরের প্রশ্ন পাবো। এরপরে আসবে প্রবন্ধ রচনা, যেটি নাম্বার থাকবে 10। বলছে দেখো, যে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সমূহ দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র ও প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। বলছে একটি
বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে, এটাও থাকতে পারে। তাহলে এই প্রবন্ধ রচনা ধরো যদি দিয়ে দেয় যে স্বাধীনতা দিবস, তাহলে স্বাধীনতা দিবস এখানে লেখা থাকলো, এইভাবে ধরে লেখা থাকলো যে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস এইভাবে লেখা থাকলো, এবং এইভাবে একটা ছক থাকবে, দিয়ে এই ছক থেকে বিভিন্ন রকমের কিছু পয়েন্ট দেওয়া থাকবে, এইগুলোকে তোমাকে অনুকরণ করে কিন্তু তোমাকে কিন্তু লিখতে হবে। তো আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই সিলেবাস সম্পর্কে যারা জানেনি তারা আপাতত অবগত হবে এই ভিডিওটি দেখে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।